যুগসাগ্নিক পত্রিকা তার ত্রৈমাসিক মুখপত্র পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে শনিবার দিন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে পালন করল পূর্ব বর্ধমান জেলা কবিতা উৎসব। এই কবিতা উৎসব এই বছর তার তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এর আগে 2021 এবং 2022 সালে কবিতা উৎসব হয়েছিল। 23 সালে কবিতা উৎসব না হলেও পত্রিকার সংখ্যা প্রকাশ হয়েছে এবং সেখানে বিভিন্ন সময়ে কবিদের মিলন উৎসব সংঘটিত হয়। এই কবিতা উৎসবের শুভ সূচনা ঘটে চিরাচরিত উপায়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নয়, তার বদলে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে বৃক্ষ প্রদানটি অনুষ্ঠিত হয় মাননীয় অরূপ চৌধুরী মহাশয়ের হাত দিয়ে, যিনি গাছ মাস্টার হিসেবে পরিচিত, যিনি জাতীয় শিক্ষক। এর পরবর্তীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিউনিসিপ্যাল হাই স্কুলেরই শিক্ষক শিক্ষারত্ন মাননীয় শ্রী তাপস পাল মহাশয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী অরুণাভ চক্রবর্তী এবং পূর্বতন তথ্য এবং সংস্কৃতি অধিকর্তা মাননীয় শ্রী অরবিন্দ সরকার, কমলেন্দু পাল, মিনতি গোস্বামী প্রমুখ এবং তার সঙ্গে শিল্পীবৃন্দ। এবং এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যে শিশুরা তাদের নৃত্য পরিবেশন এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমকে তুলে ধরেন, সেই শিশুরা সকলেই সমাজের পিছিয়ে পড়া শ্রেণী থেকে আগত। তাদেরকে নিয়ে সুসংগঠিত নৃত্য উপস্থাপনায় ছিলেন শিল্পী শতাব্দী বিশ্বাস। এরপর আবার সমবেতভাবে কবিতা উৎসবের জন্য সকলে ফিরে আসেন মূল মঞ্চে, অর্থাৎ অডিটোরিয়ামে, রাজেন্দ্র ভবনের শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে বিশিষ্টজনদেরকে বরণ করা হয়। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী মাননীয় শ্রী ললিত কোনার মহাশয়, উপস্থিত ছিলেন অনন্ত মণ্ডল, দীপেন্দ্রনাথ শীল, তার পরবর্তীতে তাপস ভূষণ সেনগুপ্ত, উদিত সিংহ মহাশয় প্রমুখেরা। উপস্থিত ছিলেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক মাননীয় শ্রী কাশীনাথ গঙ্গোপাধ্যায় মহাশয়। এরপরে স্বরচিত কবিতা পাঠ করেন উদিত সিংহ মহাশয়। তার মাধ্যমে কবিতা পাঠের শুভ সূচনা হয় এবং বর্ধমান সাহিত্য পরিষদের শিল্পীবৃন্দের সমবেত সঙ্গীতের মাধ্যমে সুরেলা উপস্থাপন সংগঠিত হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে বাচিক শিল্পীদের সমবেত অনুষ্ঠানগুলি ছিল নজরকাড়া। শ্রুতিমধুর হয়ে ওঠে শ্রুতিমধুরের শ্রুতি নাটক বা সাহিত্য সম্ভারের শ্রুতি নাটক, এর সঙ্গে কথাতরী, জীবন্তরী প্রভৃতি সম্প্রীতি প্রভৃতি সমবেত আবৃত্তির দলের সঙ্গে সঙ্গে প্রায় 110 জন কবি সাহিত্যিক সেই দিনের জেলা কবিতা উৎসবে সামিল হয়েছিলেন। ছিলেন সাংবাদিক বন্ধুরা, বহু শিশু শিল্পী অংশগ্রহণ করেন। এভাবেই পূর্ব বর্ধমান জেলা কবিতা উৎসব যুগসাগ্নিক পত্রিকার পক্ষ থেকে সংগঠিত হয়। যুগসাগ্নিক পত্রিকার পক্ষে পূর্ব বর্ধমান জেলা শাখার সম্পাদক মণ্ডলী উপস্থিত ছিলেন সৌম্য পাল, মিনতি গোস্বামী, সায়ন্তী হাজরা প্রমুখেরা। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা এবং পরিচালনা করেন সায়ন্তী হাজরা।